হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। ক্যাপকাট থেকে বাংলা লিখতে যাতে সমস্যা হচ্ছে সেটাই আজকে সমাধান খুঁজবো আমরা। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যায়। প্রথমে চলে যাবো আমরা গুগলে যাওয়ার পর এখানে আমরা বাংলা ফন্ট LIPI, ওকে, এটা লিখে সার্চ করব। দেন এটা লিখে সার্চ করার পর এমন একটা ওয়েবসাইট আসবে। তো আমরা প্রথম ওয়েবসাইটটাতেই ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর আমাদের বাংলা ফন্টগুলো সবগুলো চলে আসবে। এই যে প্রি ফন্ট লেখা আছে এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর দেখেন নিচে অসংখ্য বাংলা ফন্ট চলে আসবে। এখান থেকে আমরা যেটা মন চায় সেটাই আমরা ডাউনলোড করে দেব। ওকে, যেটা পছন্দ সেটাই ডাউনলোড করে নেবেন। সো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। এ ডাউনলোড লেখা, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। এখানে আমি আগেও আরও কিছু ফন্টটা ডাউনলোড করে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছেন এ আমার ফন্টগুলো। তো এখান থেকে আপনাদের ফন্টগুলো এরকম ফাইলগুলোকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। এক্স থেকে ক্লিক করার পর এইগুলি জিপ ফাইল। জিপ ফাইল খুলে তারপর এরকম একটা ফোল্ডার হয়ে যাবে। দেন ফোল্ডারের ভিতরে ঢুকলে এখানে আরও অনেকগুলো পাওয়া যাবে। সো এখান থেকে আমরা এরকম সিস্টেমে আসবে সবগুলো। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাক চলে যাব। দেন চলে যাব আমরা ক্যাপকাটে। ওকে, তো সূর্য আমরা ক্যাপকাটে চলে আসলাম। এখানে আমরা একটা বাংলা টেক্সট লিখব। ধরেন আমি এখানে বাংলায় লিখতেছি যে আমার সোনার বাংলা। ওকে, দেন দেখেন আমাদের বাংলা লেখাটা কিন্তু হইতেছে না। দেন আমরা এই লেখাটা কিন্তু হইতেছে না এখন। তো এটা আমরা লেখাটা এখান থেকে কপি করব। এই যে কপিতে ক্লিক করলাম, গুগলে চলে যাব। দেখেন এখানে ইউনিকোড টু বিজয় এরকম একটা লেখা আপনাকে সার্চ করে নেবেন গুগলে। ওকে, দেন প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। দেখেন এখানে এখানে একটা অপশন আসছে। এই উপর অপশনটাতে চেপে হোল্ড করে আমরা ওইটা পেস্ট করে দেব। আমার সোনার বাংলা আমি যেটা ওইখান থেকে কপি করে এনেছি, দেন নিচে আমাদের এরকম কিছু লেখা আসবে। দেন এইগুলি আমরা এখান থেকে কপি করব। দেন এখান থেকে কপি করার পর আমরা চলে যাব আবারও ক্যাপকাটে। দেন আগে প্রথম যে লেখাটা লিখেছিলাম সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। দেন দুবার এখানে পেস্ট করব ওই লেখাটা। দেন করার পর এখানে আমরা চলে যাব মাই ফন্টে গিয়ে এখানে দেখেন অ্যাড লেখা আছে। আমি আগেও 2টা ফন্ট এখানে অ্যাড করেছিলাম। সো আমি নতুন করে একটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। দেন এখান থেকে আমরা যে এক্সট্রাক্ট করে রেখেছিলাম ওই ফন্ট থেকে এখান থেকে একটা সিলেক্ট করে দেব। ওকে, ফাইলে ঢুকে দেন সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমার আরেকটা ফন্ট যুক্ত হয়ে গেছে। দেন এটাতে ক্লিক করব। দেখেন আমার বাংলা লেখা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দরভাবে। তো আশা করি সবার কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। সবাই আমাকে সাপোর্ট দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।